বাইবু বাইবু হ্যাঁ বেটা কি কি খবর খবর আছে তোদের কিছু? খবর? দুদিন পর যে রমজান আইতেছে, এই খবর খবর তোদের আছে কিছু? কাকু মুই তো রোজা কোনো সময় রাখি না, তো খবর তো মোর দ্বারে নাই এখন। তা রোজা রাখ না রাখবি, সমস্যা কি? এবার তোর তো মুই শহীদ নিয়ে করছি বুঝছ, মুই এবার রোজা রাখি। কাকু মিথ্যে কথা কই তো লাভ নাই, মুই এখন সই নিয়ত করছি যে মুই এখন রোজা রাখবো। এবারে সহি নিয়ে তো করছস, এখন এরপরে তো রোজা রাখা লাগে না। সমাজে বাইরেতে গেলে, রাস্তাঘাটে বাইরেতে গেলে এরপরে তো যদি বেরোজগারি আমরা বাইরে হ্যালো হইবি, হেউ ছিল তো রোজা রাখা লাগবে। কাকু মোর তো গ্যাস্ট্রিকের সমস্যা, আপনি তো ভালো করেই জানেন। বেন্নি কালা ভাত না গেলে তা তো জানেন, এই পেটের মধ্যে গুড়ি কিমড়ি ঘুরে আর হাত পা লয় ঘুরলয়। আরে বেটা, এই সমস্যা তোর তো একলার না, এই সমস্যা তো মোরও। এখন কি করে আছে, সমাজের চাপে তো রওয়া তো লাগবে। ভাইবো, এবার যাই নিয়ত নিয়ত করছস না না করছস, তাতে কোনো ই নেই, কিন্তু এবার খাস বাবা আবার নিয়ত কর যে এবার রোজা রাখবো আমরা। যেহেতু কাকা আপনি যখন কইছেন, চেষ্টা করবো রোজাটা রাখার। হ্যাঁ, আসো আমরা বসি, বসে রমজানের বিষয়ে কিছু আলাপ করি। আসেন তো বসে। আচ্ছা বসো তোমরা। এবারে তোমরা কি রোজা রাখার নিয়ত করছো? চাচা, মুই তো রোজা নামাজ পড়ি, বা মোর মাও রোজা নামাজ করে, কিন্তু মোর বাপের একটু সমস্যা। চাচা, মুই যখন মোর বাপের রোজা রাখার কথা কই, মোর বাপেরই গ্যাস্ট্রিকের ব্যথা উঠে যায়। কিন্তু মোর বাপের মুই জীবনে দেইনি আনতে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে। আচ্ছা এই ব্যাপারটা আমি দেখবো, মানে তুমি তোমার বাপের কিছু কইও না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দেখকিন। চাচা মোর একটা কথা আছে, কি কথা? মুই কিন্তু কোনো সময় রোজা টোজা রাখি না, এই ফির কোনো এর কিছু রোজা রাখনি, কিন্তু মোর সামনে দিয়ে যদি কোনো বেরোজগার আড্ডে যায়, পিড়ে পিড়ে কিন্তু আমি ভাড়াই এলাম। আর চাচা কোনো দোকান যদি খোলা দেয়, আবার যদি পর্দা টানাই নিয়ে দেই, মুই কিন্তু পর্দা টর্দা টানিয়ে তুমি কিন্তু চিড়ে ফেলে পুড়ে ফেলাই। না না, এত বাড়াবাড়ি করান যাবে না, তাদের আমাদের বুঝানো লাগবে। হয় আমি কইলেই তো সব বাড়াবাড়ি হয়ে যায়। না না, তুমি যেই কাজটা করতেছো এইগুলো করা যাবে না, একবার বাড়াবাড়ি হয়ে যায়। সামনে যে আল্লাহ তাআলা আমাদের মাসটা দান করছে, এটা হলো ইবাদতের মাস, রমজান মাস, ঠিক আছে? এই কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করতে চাই না, ঠিক আছে? নিরিবিলি সুন্দরভাবে এই রমজানটা শেষ করবো আমরা। এই মাসটা এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করছে, তাই আমাদের এই মাসে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, ঠিক? এই মাসটা আমাদের ইবাদত করে কাটাতে হবে। চাচা সবই তো বুঝলাম, যে আমাদের বন্ধু বান্ধব আবার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে এই রহমতের মাসটা আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে চাই। এই যে কথাটা কইছে, এইটাই কি আমরা সবাই একমত না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একমত। আচ্ছা ভাতিজা, তোমরা যেহেতু এই কথার উপরে একমত, আমিও তোমাদের কথায় সহমত দিতেছি। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসটা ইবাদতের উপরে কাটাই দেওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ।